بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہی زار زار روتا گاہی بے قرار ہوتا بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولا ہمارے خبر لو بروبات تم کو چلا کچھ اپنا زندگی کا اعتبار نہیں ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله غفار بخش دیتا اگر اب اشارہ کرتی ہماری
লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে উম্মে সালমা জামে মসজিদ আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ পাকের প্রশংসা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা মসজিদ হোক অনেকেরই প্রাণের দাবি ছিল। দেখা যাচ্ছে শুরুতেই মানুষের ঢল নামে গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ আজকে শুরুতে খবর নিয়ে অনেক মানুষ হয়ে গিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আবার করি আলহামদুলিল্লাহ। উম্মে সালমা জামে মসজিদ জনাব আলহাজ আব্দুল কাদের সাহেবের পরিচালনায় চলবে। এটি ওনার একক অর্থায়নে এতটুকু হয়েছে। কেউ যদি সহযোগিতা করতে চান সহযোগিতা করতে পারবেন। এখন ভবিষ্যতে এটা চলার জন্য তো আরো অনেক প্রয়োজন আছে, আরো অনেক কাজ বাকি আছে। এই কাজগুলি সম্পূর্ণ করার জন্য উনি কারো কাছে কিছু চাইবেন না, উনি ধীরে ধীরে করবেন। আপনারা এলাকাবাসী যেভাবে আল্লাহর ঘরের জন্য দান করেন সেভাবে এখানেও দান করে এই মসজিদকে দিন দিন তরক্কির দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে তো? আমরা এই এলাকায় নামাজ পড়ার যে অসুবিধাটা ছিল, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই এখন বা জামাত এখানে নামাজ পড়তে পারবো। আশেপাশে যারা আছে জামাতের সাথে নামাজ পড়তে পারবেন, সবাই চলে আসবেন। আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে রমজান সম্পর্কে। রমজান আমাদের কাছে আসে গেছে, ঠিক কিনা? রমজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল দিয়েছে একটা মতো হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমাদের আগামী এক সপ্তাহ পরে রোজা আসতেছে, ঠিক কিনা? সে রোজার উপরে আমাদের কথা হচ্ছে, রোজা যখনই আসবে রোজার আগের সপ্তাহে আল্লাহ রসুল আমাদের সামনে বক্তৃতা দিয়েছেন। সে বক্তৃতায় আমাদের সামনে এখন আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্তাবিকু বিশ-শাওকি ওয়াল মাইহান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের এর আগেও অনেক সময় রমজান ছিল, কিন্তু রমজানের এত মর্যাদা বাড়ে নাই
মর্যাদা বেড়েছে কোরআন আসার কারণে। কিসের কারণে? কোরআন আসার কারণে। এই মাসে শুধু কোরআন নয়, অনেক কিতাব নাজিল হয়েছে। রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলি কিতাব নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা নাজিল হয়েছে রমজানের পয়লা রমজানে সহিফা নাজিল হয়েছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে 6 রমজান, 6ষ্ঠ রমজানে তাওরাত নাজিল হয়েছে। জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে 12 রমজানে নাজিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে 18 রমজানে নাজিল হয়েছে। কোরআন 24 আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 24 রমজান কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই কোরআন ছাড়াও অন্যান্য কিতাব এই মাসে নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রমজান তো সে মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের জন্য এ মাস নির্ধারিত করা হয়েছে। এ মাসে হেদায়েতের অনেকগুলি সুযোগ, যেমন একটার পর একটা যে ধারাবাহিকভাবে আমাদের যে কর্মসূচি আছে, যেমন সাহারি থেকে শুরু করে আবার ইফতার পর্যন্ত আমাদের সামনে যে কর্মসূচি আছে, সাহারি খাওয়ার পরে লোকেরা ঘুমাই পড়ে না। ঘুমায় না এই জন্য যে যদি ঘুমাইতে যায় তাহলে ফজরের নামাজ অসুবিধা হইতে পারে। সেজন্য ফজরের নামাজের টার্গেটে সাহারি খায় আর মানুষ ঘুমায় না, রোজাদার ঘুমায় না। তারপরে রমজান ফজর নামাজের পর একটুখানি ঘুমায় তারপরে তার কর্মস্থলে চলে যেতে হবে। সেখান থেকে এসে আবার জোহরের নামাজের আগে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। জোহরের নামাজ শেষ হয়েছে, এবার আসরের নামাজের জন্য প্রস্তুতি নিতে হয়। আসরের নামাজ শেষ হয়েছে, আবার মাগরিবের নামাজের জন্য ইফতারের জন্য এবার ইফতারি রেডি করা, ইফতার করা, এই সংক্রান্ত সময় সেখানে সময় চলে যায়। তারপর আসে তারাবি, মাগরিবের নামাজের পরে এরপরে দীর্ঘ নামাজ তারাবি নামাজ। অনেক সময়ের যদি নামাজ পড়তে হয়, যে নামাজ পড়ার পরে ক্লান্ত হয়ে যায়, এসে বাসায় কিছু খাওয়া দাওয়ার পরে আবার শুয়ে যায়। শুইলে কি হবে, আবার টার্গেট হচ্ছে কখন সেহরির সময় হবে। সেহরির সময় হওয়া পর্যন্ত তাদের আরেকটা টেনশন থাকে যায়, সে সেহরির জন্য উঠে। এইভাবে করে 24 ঘন্টার একটা রুটিন আমাদের রমজানের জন্য, রমজানে একটা রুটিন হয়ে যায় 24 ঘন্টায়। সেই রমজানে 24 ঘন্টার রুটিন হলে পরে তাকে অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কি অর্জন করা যায়? তাকওয়া, আল্লাহর ভয়। এইভাবে যদি সারা 24 ঘন্টায় এভাবে যদি আমরা চলাফেরা করি, তাহলে অবশ্যই আমাদের এই দৈনন্দিন জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের জীবনের মধ্যে গুনাহ আসার কোনো সুযোগ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আসার পূর্ব মুহূর্তে আসগাসু ইলা মা রাওয়া ফি সালমান قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন
শেষ সপ্তাহে মানুষের সামনে দীর্ঘ বক্তৃতা করেছেন। সেখানে এই বক্তৃতার মধ্যে দিয়ে যে ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ক্বালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে লোক সকল, কাদ আযাল্লুকুম শাহরুন আযীমুন, তোমাদের জন্য একটা পবিত্র মাস আসতেছে। শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সে মাস হাজার মাসের চাইতেও একটি রাত তোমাদের জন্য আসতেছে হাজার মাসের চাইতে উত্তম, এবং খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম এই রোজার মাস, এই রাত্রটি। এমন একটি রাত্র আল্লাহ তারা দিবেন, সে রাত্রে হাজার মাসের চাইতেও উত্তম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত বন্দেগী হবে, আর আল্লাহর কাছে হাজার মাসের চাইতে উত্তম ইবাদত বন্দেগী হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আর এই মাসে আল্লাহ তাআলা রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, এবং রাত্রে জাগৃত থাকা তোমাদের জন্য সুন্নাত, আমি সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। মান তাকাররাবা বিহি বিখাসলাতিন মিনাল খায়র, যারা এই রাত্রে অংশগ্রহণ করবে, কানা কামান আদা সাবিনা ফরিদাতান ফিমা সাওয়া, ওমান আদা ফরিদাতান ফিমা কানা কামান আদা ফরিদাতান ফিহা সাওয়া। এই মাসে যদি কেহ একটি নফল ইবাদত করে, যদি কেউ একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা একটা ফরজের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ একটা ফরজ আদায় করে, 70টি ফরজের সমান সওয়াব দান করবেন। এই মাস এত বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন হুয়া সাবরুন ওয়া শাহরুস সাবরুন ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাসটি হচ্ছে সওয়ালের মাস, ধৈর্যের মাস, আর এই ধৈর্যে মানুষকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। শাহরুন মামাসারাতুন ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মানুষের রিজিকের আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। রিজিক প্রশস্ত করে দেন। এই মাসকে আল্লাহ পাক খুবই গুরুত্ব দিয়েছেন, যে কোরআনের কারণে। এই মাসে যদি মান ফাতারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যদি কেহ এই মাসে কাউকে ইফতার করে, তার জন্য রয়েছে অনেকগুলি সওয়াব, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, এবং গোলাম আজাদ করার সওয়াব তাকে তার আমলনামায় দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি, যে তাকে রোজাদারকে ইফতার করাবে, সেই ইফতারের কারণে আল্লাহ তাআলা যে সওয়াবটা দিবে, সওয়াব রোজাদারের থেকে দিবে না, আল্লাহ পাক আলাদা করে দিবেন। সুবহানাল্লাহ। আলাদা সওয়াব দান করবেন। এই সওয়াব আল্লাহ পাক আলাদা করে রোজাদার, যে রোজা রাখি যে সওয়াব পেয়েছে, আপনি ইফতার করায় থাকে এই সওয়াব পাবেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম যে লাইসা কুল্লুনা নাজিদু মুফতিরু বিহি সাইম, যদি আমরা কাউকে রোজাদারকে আমরা যদি না পাই, রোজার
ইফতার করানোর জন্য যদি আমাদের কাছে কিছু না থাকে, তখন فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر صائما على مغلة لبن। যদি কেহ একটু দুধ অথবা একটু পানি অথবা একটু খেজুরের চামড়া দিতে পারে, তাতেও আল্লাহ তাআলা তাকে পূর্ণ রোজার সওয়াব দান করবেন, পূর্ণ ইফতারির সওয়াব দান করবেন। ومن أشبع صائما سقاه الله من حوضه। আর যে ব্যক্তি আছুদা মাফিক রোজাদারকে খাওয়াবে, রোজাদারকে যদি কেউ আছুদা মাফিক খাবার দেয়, আল্লাহ পাক বলছেন, আল্লাহ হাবিব বলেছেন যে সাকাউল্লাহু মিন হাউজি সারবাতান, আমার হাউস থেকে অর্থাৎ হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে যা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তাকে তার কোনো পিপাসা হবে না জান্নাতে পৌঁছা পর্যন্ত। সুবহানাল্লাহ, জান্নাতে না পৌঁছে তার কোনো পিপাসাই হবে না। হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এই মাস প্রথম অংশ হচ্ছে রহমতের মাস। রহমত প্রথম 10 দিন রহমত নাজিল হবে। রহমত নাজিল হয়ে যে যেমন জমিটা যদি শুকনো হয়ে ফাটল ধরে, ওই জমিতে কোনো কিছু চাষ করা যায় না, যায় ওইখানে যায় না। যখন হঠাৎ বৃষ্টি নামে, এই জমি উর্বরতা বেড়ে যায়, তখন সেখানে কিছু করা যায়, ফসলাদি করা যায়। ঠিক এই জমি যেমন শুকনো হয়ে থাকে, 11টি মাস মানুষ এলোপাতারি জীবনযাপন করার কারণে মানুষের কলম ফাটল ধরে এই গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এরপরে যখন প্রথম 10 দিনের আমল করে, সে প্রথম 10 দিনের আমলের কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ, অন্তরের রহমত যখন নাজিল হয়, তখন তার এই গুনাহগুলি মাফ হয়ে যায়। তখন সে আল্লাহর কাছে হাত উঁচু করলেই তার কান্না আসে, সে রহমত পেয়ে যায়। এটা হচ্ছে আউয়ালুহা ও রাহমাতুন, প্রথম 10 দিন রহমত। আর দ্বিতীয় 10 দিন আওসাতুহা মাগফিরাতুন, আর এর দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত। যখন প্রথম 10 দিনের রহমত, যে ব্যক্তি রহমত প্রাপ্ত হয়েছে, সে ব্যক্তি রহমত প্রাপ্ত হওয়ার কারণে তার অন্তর এমন হয়েছে, সে এখন আল্লাহর কাছে হাত উঁচু করতেই তার মন নরম হয়ে যায়, কারণ সে প্রথম 10 দিনের রহমত পেয়েছে। এই জন্য এই দ্বিতীয় 10 দিন সে মাগফিরাত পাবে, মাগফিরাত পাবে সে। তারপরে তৃতীয় 10 দিন, এরপরে ওয়াখিরুহু ইতকুম মিনান নিরান, তৃতীয় 10 দিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, রমজানের এই 3 ভাগের সব ভাগে যেন আমরা আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের এখানে সময়সূচি হিসাবে যে আমরা এই আযান দেওয়ার পরে আলোচনা শুরু হবে। আলোচনা শুরু হওয়ার পরে 10 মিনিট বাকি থাকবে। 10 মিনিট বাকি থাকলে যারা সুন্নত পড়ে নাই তারা সুন্নত পড়ে নেবে। এই সুন্নতের জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। 10 মিনিট সময় যথেষ্ট হবে। যারা আগে আসতে পারে নাই, আগে আসে যারা নামাজ পড়বে, তখন তারা আগে পড়ে ফেলবে। আর না হয় 10 মিনিট পরে
সুন্নতের সময় দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি এই মাসে চাকর বাকরের কাজ কমায় দেয়, শ্রমিকের কাজ কমায় দেয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ তার শ্রমিকের কাজ কমায় দিলে সে আরামসে রোজা রাখতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, সেই জন্য তাকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। এখন আমাদের তো সব উল্টো হয়ে গিয়েছে, আমরা রমজানে আরো কাজ বাড়াই দিই, যেটা ওই বন্ধ দেবে, বন্ধের সেটা পোষাই নেওয়ার জন্যে তারা কাজ বাড়াই দেয়, শুক্রবার পর্যন্ত কাজ লাগাই দেয়। এখন এই যেখানে আল্লাহ রাসূল যেটা বলছে তার বিপরীত আমাদের সামনে আমরা করতেছি, সেই জন্য এই রোজাদাররা কষ্ট পায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কি জন্য রোজা ফরজ করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সম্মানিত হাজিরিন, আজকের এই মসজিদে উম্মে সালমা জামে মসজিদ, ওনার আত্মীয় স্বজন এবং যারা জীবিত আছে তাদের জন্য, তারপরে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য, সকলের জন্য দোয়া আমরা হাতে করে সবাই করি। এই মসজিদে ওনার আম্মা জান উম্মে সালমা হলো জনাব আলহাজ আব্দুল কাদের সাহেবের আম্মা জান। উনি আম্মা জানের নামে এই মসজিদ দিয়েছেন। এককভাবে মসজিদের এই কাজগুলি সম্পন্ন করেছেন। সম্পন্ন করার পর এখন বাকি টুকটাক মসজিদের কাজ সবসময় থাকে, শেষ হয় না। এই জন্য মসজিদের কাজের যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, সেটার জন্য আপনাদেরকে পালন করা হবে না, আপনাদের থেকে নেওয়া হবে। কিন্তু এমন নয় যে দিতে হবে, আপনারা দিবেন যে এরকম না, দিতে আলহামদুলিল্লাহ। আপনারা উম্মে সালমা জামে মসজিদের জন্য যদি দান খেয়ারাত করতে পারেন, কাজ অনেক আরও বাকি আছে, এটা হবে ইনশাল্লাহ, ধীরে ধীরে হয়ে যাবে। আপনারা যে মসজিদে ওনার আম্মাজানের জন্য, সকলের জন্য দোয়া খেয়াল করে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনহু শাহর ফালিয়াসুমহু। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন একটি মাস যেটাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ফামান শাহিদা মিনহু, শুধু কোরআনের আরেকটি নাম ফুরকান। ফুরকান মানে যে হক আর বাতিলকে পার্থক্য সূচনকারী।
আমার সাহেব মিনকুম, তোমাদের মধ্যে এই মাসের সাথে যারাই সাক্ষাৎ করবে তারা যেন তারা যেন রোজা রাখে। রোজার ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের রোজা পবিত্রতা রক্ষা করে যেন এই রোজা রাখার তৌফিক দান করেন এবং আমরা যেন সঠিকভাবে এই মসজিদে যথারীতি আশেপাশে যারা আছেন সবাই এখানে নামাজ পড়বেন এবং এখানে জামাত খতম তারাবিও বলতে হবে, খতম তারাবিও হবে। খতম তারাবিতেও অংশগ্রহণ করবেন আপনারা। তারপরে এই মসজিদে যে মতোয়ালি সাহেব এবং বড় আশা করে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করেন। উনি কোনো এলাকায় থাকেন না, উনি থাকেন বাইরে। উনি সব পরিবার সবাই জন্য দোয়া চেয়েছেন। পরিবারের সবাই আছে আমাদের এখানে আসছে, সবাই পরিবার সবাই দোয়া প্রার্থী, সবাই জন্য দোয়া করবেন। এই মসজিদ রসিলে যেন তারা জান্নাতবাসী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানান লিল্লাহি বাইতান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা আল্লাহর ঘর বানায়, আল্লাহর জন্য একটা ঘর বানায়, তার জন্য আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে একটা ঘর বানাইছে। এই এত বড় কাজ উনি করেছেন যে মসজিদ পরিসরের যতটুকুনি হোক এটা এলাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মসজিদ হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মসজিদে সবাইকে আসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আর মসজিদের মধ্যে কোরআন শরীফ লেখা দিবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে কোরআন যিনি শিখেন এবং শিখান। কোরআন শিক্ষার আসর এখানে করতে হবে। কোরআন শিখলেই দিন শিখবে, দিন শিখলেই আল্লাহর দিকে মানুষ ফিরে আসবে। যখন দিন শিখার সুযোগ ছিল না, যে 15-16 বছর মানুষ চুলে চুপে আবাদত বন্দেগী করেছে, কত কষ্ট করেছে, কেউ সরাসরি আল্লাহ গোলামি করতে পারে নাই, একটা মাহফিলের মজমা করতে পারে নাই, সেই সুযোগটা মানুষের ছিল না। আল্লাহ তাআলা দয়া করে 15 আগস্টে আমাদের যে বিপ্লবটা হয়ে গেল, এটার মাধ্যমে আল্লাহ পাক সকলকে কোরআন শরীফ এবং মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন। আমরা তো চিন্তা করছিলাম যে এই জগত্তর পাথর সরানো কিছুতেই সম্ভব নয়। মানুষের পক্ষে যত আন্দোলন করেছে, যত হরতাল করেছে, হরতালের কিছুই তো করতে পারে নাই। তারপরে এই যে সামান্যতে দুনিয়া থেকে এই বিপ্লবটা সাধন হয়ে গেল, এটা আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া কি সম্ভব হয়েছে? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই রহমত দিয়েছেন বলে সম্ভব হয়েছে, নাহলে এটা আমরা কল্পনাও করি নাই যে এইভাবে যে আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। এখন এই ব্যবস্থা পাওয়ার পরে যদি আল্লাহর দ্বীন কায়েমের কাজ আমরা না করি,
তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি আবার নারাজ হইতে কোনো বেশি দেরি হবে না, ঠিক কিনা? যে এখন সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা আমাদের নাও দেখতে পারে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আইন চলবে কার? জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহ তাআলার আইন চলবে। এজন্য কি এমনি এমনি চলবে নাকি? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে আল্লাহর আইনের পক্ষে আসতে হবে। আল্লাহর আইনের পক্ষে এসে আমরা কাজ করতে হবে। আমরা যারা শিরক বেদাত এর মধ্যে লিপ্ত আছি, গুনার কাজে লিপ্ত আছি, যে সমস্ত দলের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যে সমস্ত দলের মধ্যে মানুষের মারামারি, কাটাকাটি, লুটপাট ছাড়া আর কিছুই নেই, সেই সব দল থেকে মুক্ত হয়ে যে দলে আসতে হবে, সে দল ইসলামী দলেই আসতে হবে। আসতে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? আমাদেরকে সবাই আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে আসতে হলে, আল্লাহর দ্বীন যে বিজয় করতে হলে ইসলামী দলের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম کرام, যে জমিন আল্লাহর আমরা স্বীকার করি, আবার আইন চলবে শয়তানের, সেখানে কেমন কথা? যেখানে আল্লাহর আইন চলার কথা, আল্লাহ তাআলা জমিনে আল্লাহর আইনে চলবে, শয়তানের আইন চললে সেখানে শান্তি পাওয়া যাবে? কোনোদিন শান্তি পাওয়া যাবে না। যেখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে মানুষকে এমনি এমনি দুনিয়াতে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা বলছেন এই বেতু জামিয়া, তোমরা চলে যাও, দুনিয়াতে চলে যাও। তোমাদের আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েত আসবে। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে কি আসবে? হেদায়েত আসবে। হেদায়েত হচ্ছে আল কোরআন। আল কোরআন আমাদের জন্য এসেছে। এই কোরআন আসার পরে তারপরে এই কোরআন দিয়ে আমাদের দেশ চলবে, আমরা ব্যক্তি চলবো, পরিবার চলবে, সমাজ চলবে, সব চলবে কোরআনের আলোকে। কোরআনের আলোকে যদি আমরা না চলি, তাহলে আমরা এই জমিন আল্লাহর দখলে আছে? জমিন এখন আল্লাহর দখলে আছে? আল্লাহর দখলে নাই। কার দখলে আছে? শয়তানের দখলে আছে। শয়তানের দখল থেকে মুক্ত করে কার দখলে আনতে হবে? এটা কি ফেরেশতা দিয়ে আনবে আল্লাহ, নাকি আমার করতে হবে? ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা করাবেন। যখন আমরা বিপদে পড়ে যাব, আমরা কাজ করতে গিয়ে যখন আটকে যাব, তখন আল্লাহ ফেরেশতা নাযিল করবে। যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় যখন প্রথম বদরের যুদ্ধে সংখ্যা ছিল কম সংখ্যক সাহাবা کرام নিয়ে যখন লড়াই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তখন সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। যদি আমরা ঘরে বসে থাকি, আমরা যদি কাজ না করি, তাহলে আমাদেরকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবে না। ফেরেশতা দিয়ে সাহায্য করবে তখন আমরা বিপদে পড়ে যাব। সেই জন্য আমাদের যে আমাদের মোতালি সাহেব কিছু কথা একটু সালাম বিনিময় করেন। মানে যে পরিচিত হওয়ার জন্য 1 মিনিট সময়